নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে তিত করলা। আর এই তিত করলাটা প্রথমে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, এইভাবে ডুমডুম করে কেটে। এই দেখুন, আমি বেশ নরম করে তিত করলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আজকে এই তিত করলারই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মশলার পেস্টটা বানিয়ে নিই এই রেসিপির জন্য। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর কাজু বাদাম। তো আমি এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি, ডুমডুম করে কেটে নিয়েছি টমেটোটাকে। নিয়ে নিয়েছি আদা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। তো চলুন প্রথমে এটার একটা প্লেন পেস্ট তৈরি করে নিই। সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে দিব, দিয়ে এটার একটা প্লেন পেস্ট তৈরি করে রেখে দেব। এবার আমি তিত করলাটাকে বড়া বানাবো, তার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো এখানে আমি 2-3 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা যতটা তিত করলা নেবেন সেই আন্দাজে চালের গুঁড়োটা নিয়ে নেবেন। আর অবশ্যই এটা চালের গুঁড়ো দিয়ে বানাবেন, বেসন দিয়ে করবেন না। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এর মধ্যে একটুখানি খাওয়ার সোডা, যেটা আমরা ইউজ করে থাকি খাওয়াতে। সোডা একটা হয়, সেটা সবার বাড়িতে মোটামুটি থাকে। সেই খাওয়ার সোডাটা আমি অল্প একটু এর মধ্যে দিয়ে দেব। দেখুন, একদম একটুখানি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে শুকনোটা ভালো করে মিক্স করে নিচ্ছি, এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। যাতে ব্যাটারটা পাতলা না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যাটারের ঘনত্বটা অবশ্যই দেখে নিন আপনারা। আমি দেখুন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে করবেন, বেসন দিয়ে করবেন না। বেসন দিয়ে খেতে এটা ভালো লাগবে না। চালের গুঁড়ো দিয়েই আপনারা এই তিত করলার বড়াগুলো তৈরি করে নেবেন। এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবং ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটাও আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং বৌদির হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও ভুলবেন না। তো এই দেখুন, এইভাবে ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এবং এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এর থেকে পাতলা বা ঘন কিন্তু করলে হবে না। চলুন এবার এটাকে সাইডে রেখে দিই। এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এই দেখুন, মশলার পেস্টটা একদম রেডি। এবার আরেকটু গুঁড়ো মশলা আমি বাটিতে ভিজিয়ে নেব নর্মালি। যেখানে আছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, রেসিপিটা করার জন্য অবশ্যই তো হলুদ লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো 1 চামচ। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর তিত করলাতে বেশি ঝাল ভালো লাগে না, তাই আমি এখানে কাশ্মীরি লাল মির্চি 1 চামচ নিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি ভিজিয়ে রাখব। এই দেখুন, মশলাটা আমি সামান্য একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি। এবার চলুন কড়াইটা বসিয়ে দিই। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে বেশ অনেকটা আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা ভালো গরম হয়ে গেলে তিত করলার বড়াগুলোকে ভেজে নেব। তো এইভাবে তিত করলার বড়া বানিয়ে যে রেসিপিটা আমরা তৈরি করছি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দুর্দান্ত একটা রেসিপি, একদম অন্যরকম, খুব স্বাদ লাগে। যারা ভাবে তিত করলা তেতো লাগে, খেতে খাবো না, তারাও এই রেসিপিটা খেতে পারবেন। কোনোভাবেই করলাটা তিতা লাগে না খেতে, খুবই সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন এই রেসিপিটা। তো
আস্তে আস্তে কিন্তু আমার তেলটা গরম হয়ে আসছে, এবং অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে বড়াগুলো আটকে যাবে। তো দেখুন আমার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে তিত করলাগুলো সেই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নিই। যেহেতু খাওয়ার সোডাটা দিয়েছি, একটু লাল লাল হয়ে যাবে এবং বেশ মুচমুচে হয়ে যাবে বড়াগুলো, এবং খেতেও খুব স্বাদ লাগে। আপনারা চাইলে এগুলো খালি বড়াও খেতে পারেন, তরকারি না বানিয়েও, তরকারি বানিয়েও খেতে পারেন, দুটোই খেতে খুবই স্বাদ। চলুন এক এক করে আমি সবগুলো তিত করলার পিসগুলোকে বড়া বানিয়ে নিই। ব্যাটারটা সেই জন্য একটু ঘন বানাতে বলেছি, বেশি পাতলা হলে তিত করলার মধ্যে পুরো লাগবে না, খুলে যাবে। তো দেখুন এক এক করে আমি তিত করলার পিসগুলোকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আস্তে আস্তে কিন্তু কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। গ্যাসের স্টিমটা অবশ্যই একটু মিডিয়াম করে দেবেন, একদম হাই স্টিমে রাখবেন না। চলুন বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া যাক। এই দেখুন একটা সাইড হয়ে গেলে অটোমেটিক কিন্তু এটা উল্টে যাবে। তো এটা আরেকটু হবে, তাই আমি আরেকটু সময় রেখে দেব। এবার একটা সাইড পুরো হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই দেখুন পুরোটা একসাথেই উল্টে গেল। এবার আরেকটা দিকও খুব ভালোভাবে ভেজে নিব। একটার সাথে একটা লেগে থাকলে অবশ্যই এইভাবে খুন্তি দিয়ে চাপা দিলে খুলে যাবে। দেখুন আমার এক পোস্ত বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দেখে নিতে হবে দুদিকই ভালো করে ভাজা হলো কিনা। তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবং বাকি যে তিত করলার পিসগুলো আছে সেগুলোকেও আমি এক এক করে বড়া ভেজে নেব। বাকি পিসগুলো আমি চলুন বড়া বানিয়ে নিই। আপনারা গরম গরমও এই বড়াগুলো খেতে পারেন তিত করলার, খুবই টেস্টি লাগে খেতে। এক এক করে আমি বাকি তিত করলার পিসগুলোকেও ব্যাটারে চুবিয়ে চুবিয়ে লাল লাল করে ভেজে নেব। চলুন বাকিগুলো ভেজে নেওয়া যাক। এই দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো তিত করলার বড়া কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার রেসিপিটা করে নেব, এই একই তেলে আমি রেসিপিটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কালি জিরে ফোড়ন, এরপর গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে দিয়ে আমি যে হলুদ, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুলে রেখেছিলাম, কাশ্মীরি লাল মির্চি, সেই মশলাটা প্রথমে দিয়ে দেব। এবং গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রেখে দেবেন। সামান্য একটু জল দিয়ে প্রথমে এই মশলাটাকে হালকা একটু ভেজে নিব।
সামান্য একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন, বেশ মশলাটা হালকা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবার চিনিটা মিশিয়ে নেব। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। অল্প একটুখানি জল দিয়ে দেব এবং মিডিয়াম স্টিমে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার পুরো জলটা শুকিয়ে পুরো তেলটা মশলার থেকে ছাড়ে। সেই অনুযায়ী পুরো মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, পুরোটা কিন্তু আমি ভেজে নিলাম, মিশিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে কম স্টিমে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেখুন, আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার অবশ্যই জলটা শুকানো পর্যন্ত খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। যত আপনারা এটাকে ভাজবেন আপনারা নিজেই দেখতে পাবেন যে এর কালার পুরো চেঞ্জ হতে থাকবে। আর একটুখানি এটা ভাজতে হবে। এই দেখুন, আমার মশলাটা কিন্তু এখন অলমোস্ট অনেকটাই ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এইভাবে এটাকে ভালোভাবে ভেজে নিলাম। তো এবার মশলাটা ভাজা হয়ে এসছে আমার। আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুরো মশলার থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলার পুরো জলটাও টেনে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। প্রথমে আমি অল্প জল দিয়ে পুরো মশলাটাকে জলের সাথে মিক্সড করে নিচ্ছি। পুরো মশলাটাকে আমি দেখুন মিক্সড করে নিলাম। আর একটু জল দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে। এই দেখুন, ঝোলটা কিন্তু আমার পুরো টকবক করে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা তিত করলার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। ব্যাস, এবার সামান্য একটু ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল তিত করলার বড়ার এই দুর্দান্ত রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো একটুখানি এটা জাল খাইয়ে নিই।
দেখুন আমার এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবং এবার গ্যাসটা আমি বন্ধ করে দিব এবং এটাকে নামিয়ে নেব। চলুন এবার এটাকে নামিয়ে নেওয়া যাক। দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি একদম রেডি। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য ধন্যবাদ।